আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবী ভাই ও বোনেদের জন্য আজকের নিউজটা খুবই দুঃখজনক হতে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা জানেন ১২ তারিখে ফেব্রুয়ারির এই ১২ তারিখে হচ্ছে নির্বাচন। পরবর্তীতে নির্বাচিত সরকার চাইলে এটা যেকোনো সময় বাতিল করতে পারবে কিনা সেই সমস্ত কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিও। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশে চলে যাই। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সকল প্রকার আপডেট পেতে অবশ্যই চ্যানেলের নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। নির্বাচিত সরকার চাইলে পে কমিশনের সুপারিশ করা পে স্কেল বাস্তবায়ন বা বাতিল যে কোনোটাই করতে পারবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মাহমুদ ফাউজুল কবির খান। আমি আপনাদের একটা কথা এর আগেও বলে রেখেছিলাম, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি এই পে স্কেল বাস্তবায়ন না করে তাহলে পরবর্তী সরকার এই পে স্কেল বাস্তবায়ন করবে না। এই আশা করাটা অকল্পনীয় কিছু নয়। এই বিষয়টা সরকারি চাকরিজীবী কর্মচারী সকলেই বুঝার ফলে বর্তমানে অন্তর্বর্তী সরকার থাকাকালীন এই দাবিটা হয়ে উঠেছে কঠোর থেকে কঠোরতর। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। তার মানে হচ্ছে যদি বর্তমান সরকার এখন পর্যন্ত এই পে স্কেল বাস্তবায়ন করে পরবর্তী সরকার এটা যেকোনো সময় বাতিল করতে পারবে এমনটাই বলেছেন। এটাই হচ্ছে বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বড় দুঃসংবাদের একটি। উপদেষ্টা বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে স্কেল কমিশনের প্রতিবেদনটাই শুধু জমা দেওয়া হয়েছে, পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তীকালীন সরকার। তিনি আরো বলেন প্রস্তাবিত পে স্কেল নির্বাচিত সরকারের জন্য চাপ হবে না। ফাউজুল কবির খান বলেন বেতন কমিশন সুপারিশগুলো সরাসরি বাস্তবায়ন করা হবে তা নয়, সেগুলো পরীক্ষা করার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আর্থিক সংস্থান সহ সব দিক পর্যালোচনা করে সুপারিশ করবে। পরবর্তী সরকার চাইলে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। বেতন বাড়ানো নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষোভ ছিল। নির্বাচিত সরকার যাতে সেই ক্ষোভের মুখে না পড়ে সেজন্য অন্তর্বর্তী পে কমিশন গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। এর আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য গত বছর ২৭ জুলাই পে কমিশন গঠন করা হয়। ২১ সদস্যের কমিশনে ৬ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে চলতি বছরে ২১ জানুয়ারি বিকেলে কমিশন প্রধান জাকির আহমেদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন। নতুন বেতন কাঠামো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হয় ১০০ থেকে ১৪৭% পর্যন্ত। প্রথম ধাপে মূল বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা আর সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকার সুপারিশ করা হয়। তো এই ছিল সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেদের জন্য একটা দুঃসংবাদ। তো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন বিষয়টা। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হয়ে যাবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।